वेलकम माय यूट्यूब चैनल। आप लोग आइए और देखिए आज का वीडियो। मैंने अच्छा वीडियो क्रिएट किया जहाँ पे मैं बहुत कुछ वेजिटेबल्स कटिंग कर रही है और कुकिंग भी कर रही है साथ साथ में। तो देखिए आज मैं আমার ঘরের সবজি যেটা কিনা লাউ গাছ হয়েছিল সেখান থেকে লাউ গাছ থেকে লাউ ডগা কেটে নেওয়া হয়েছে এবং সেগুলো সুন্দরভাবে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর আমার লাউ ডগা কিন্তু ভীষণ পছন্দ এবং এটি ভীষণ উপকারী সবজি একটি। আপনারা কারা কারা লাউ ডগা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো আবার লাউয়ের চেয়ে বেশি প্রিয় লাউয়ের ডাঁটা। তো আপনারা কারা কারা আমার মতো লাউ ডাঁটা খেতে খুব ভালোবাসেন। আমার সজনে ডাঁটার থেকেও অনেক বেশি পছন্দ হলো লাউয়ের ডাঁটা। আমরা জানি যে সজনে ডাঁটা ভীষণ উপকারী, একই রকমভাবে লাউ ডাঁটা কিন্তু কম উপকারী নয়। তাই তোমরা চাইলে লাউ ডাঁটা খেতে পারো যারা পছন্দ করো। তো চলো লাউ ডাঁটা খাওয়ার জন্য লাউ ডাঁটা আগে ভালোভাবে কাট করে নিচ্ছি, তারপর এটা সুন্দর করে ধুয়ে নেওয়া হবে এবং তারপর সুন্দর করে কুকিং করা হবে। তো কুকিংয়ের আগে যা যা প্রসেসিং রয়েছে সেগুলো কিন্তু বেশ টাইম লেগে যায়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছ যে হাঁড়িতে মাটি লেপন করা হয়েছে এবং সুন্দর করে সে হাঁড়িতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে উনুনের মধ্যে। যদিও আজকে কাঠে রান্না হচ্ছে। আর এদিকে দেখুন পুরো বাড়িটা দেখে মনে হচ্ছে যেন ওটা খেলনা ঘর, খেলা ঘরের মতো, কারণ সমস্ত বাসনপত্রে মাটি লাগানো আছে এবং যেগুলো রান্নার জন্য বিশেষ করে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এখানে দেখো আমি কিন্তু সবজি কাটছিলাম, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। একটু রান্না করার সময় এরকমটা হয়, কিন্তু রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু গোছানো হয়ে যায়। আর তোমরা এটা সম্বন্ধে জানো কি না জানি না, এটা হচ্ছে একটা গন্ধ পাতা। তো গন্ধ পাতা বা গাঁধার পাতা এটার নাম। তো কালকে রাতে জলে রাখা হয়েছিল, তাই কিছু পাতা নষ্ট হয়ে গেছে এবং যে পাতাগুলো ভালো ছিল সেগুলো সুন্দরভাবে আজকে বাটনা বেটে নেওয়া হবে এবং তারপর সেগুলো বেঁধে বড়া বানানো হবে। এছাড়াও ছিল সাথে কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলগুলো খুবই টেস্টি হয়। আর আজকে হবে পুদিনার চাটনি। পুদিনার চাটনির জন্য পুদিনাতে নিয়ে নেওয়া হয়েছিল অনেক কিছু, তার মাঝখানে আমি ভাতটা একবার চেক করে নিলাম। দেখুন কুমড়ো ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এবার কাটিং করবো। তার আগে তোমার সাথে একটু শেয়ার করে নিলাম সুন্দর করে। কুমড়ো ফুলের বড়া বেশ সুস্বাদু হয় খেতে। তা পুদিনা চাটনির জন্য আমরা অনেক কিছু নিয়েছিলাম পুদিনাতে, যেমন পরিমাণ মতো লবণ এবং চিনি মিষ্টির জন্য। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন চিনির পরিবর্তে। এছাড়া ঝাল নেওয়ার জন্য কাঁচা লঙ্কা এবং সাথে দেওয়া হয়েছিল আদা এবং বেশ টক হওয়ার জন্য একটু বেশি পরিমাণে তেঁতুল। তো সেগুলোকে ভালোভাবে বাটা হচ্ছে। তোমাদের সাথে দেখাবো সেই সমস্ত শটগুলো যেগুলো আমাদের বাটা হয়েছিল কোথায় এবং কীভাবে সব কিছু। তো তোমরা সাথে থেকো এবং পাশে থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। তো দেখুন আমি সবজিগুলো কেটে নিচ্ছি সমস্ত কিছু, তার সাথে টমেটো কেটে নিলাম সবজির জন্য এবং পেঁয়াজ কেটে নিলাম। এরপর আমি রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু করার আগে সমস্ত কিছু রেডি করে নিলে রান্নাটা খুব জলদি হয় এবং করতেও বিরক্ত লাগবে না রান্নাটা। তো আমার প্রায় মোটামুটি কাটা হয়ে গেছে সবজিগুলো সমস্ত কিছু এবং এটা ধুয়েও নিয়ে চলে এসেছে শাকটা। এরপর দেখুন আমাদের এখানে বাটা হচ্ছে পুদিনা পাতা, আদা, তেঁতুল, চিনি, লবণ এবং ঝালের জন্য কাঁচা লঙ্কার সাথে। পুদিনা পাতাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ভয়েস দিচ্ছি খাবার লাঞ্চ কমপ্লিট করার পর। তো অসাধারণ টেস্ট হয়েছিল। এরপর সেই গন্ধ পাতাটা কিন্তু ভীষণ উপকারী। এটা সত্যি একটা বাজে স্মেল হয়, কিন্তু এটা খাওয়া খুবই উপকারী। তাই জন্য এরপর বেটে নেওয়া হলো গন্ধ পাতাটা বেটে নিয়ে এটা আমরা বেসন দিয়ে বড়া বানাবো। এত বেশি রৌদ্র ছিল যে মাঝখানে আমি একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ সানস্ক্রিন গলে গলে যেন পড়ে যাচ্ছে, এতটাই বেশি পরিমাণে ঘাম হচ্ছিল। তো যাই হোক, কন্টিনিউ সানস্ক্রিন লাগানোর পর আমি রান্নায় বসে গেছি আবারও। তো আজকে রান্নার প্রথম সবজি যেটা বানাচ্ছে সেটা হলো বেগুন, করলা বা উচ্ছে এবং আলু দিয়ে। এটা একটা প্রথমে সবজি এরকম সুন্দর করে কড়াই ভেজে নিলাম এবং ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পরে এগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এখন একটু ঢেকে রেখে দেবো এবং ঢেকে রেখে দেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করবো। এখন প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু তারপরেও ওদিকে গন্ধ পাতাটা বাটা হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করে নিলাম। প্রচণ্ড পরিমাণে গরম, তবুও কিন্তু এখন একটু গ্যাসেস চলছে। তোমরা সকলেই জানো সব জায়গায় অ্যাভেলেবেল গ্যাস পাওয়া যাচ্ছে না। এছাড়া প্রচুর পরিমাণে কাঠ থেকে যাওয়ার কারণে একটু রান্না করে নেওয়া হচ্ছে কাঠে জ্বালানিতে। আর
এই দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো। এবার আমি একটু অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো এবং তারপর এই সমস্ত সবজিগুলো একটু সুন্দর হালকা ঝোল মাখা মাখা বানিয়ে নেব। তো তাই জন্য কড়াই পরিমাণ মতো 5 ফোড়ন অল্প মতো এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম এবং সুন্দর করে রান্নাটা আমি কষিয়ে নিলাম। রান্না প্রায় কমপ্লিটের মুখে। তো রান্না কমপ্লিট করার মাঝখানে আমি কিন্তু একটু কাঁচা আম লবণ দিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরমের মধ্যে টক খেতে ভীষণ ভালো লাগছিলো। আর জানি না কেন রোদ্রের মধ্যে টক খেলে ভীষণ ভালো কাজও হয়, গরমটা খুব কম লাগে। তাই তোমরা এটা একবার চাইলে ট্রাই করতে পারো যাদের জায়গাতে টেম্পারেচার খুব বেশি। যে সমস্ত বন্ধুরা রাজস্থানে রয়েছে, যারা দর্শক বন্ধু রাজস্থান থেকে আমাকে দেখো, তাদেরকে আমি বলবো যে তোমরা টকটা একটু অ্যাপ্লাই করতে পারো। দেখো আমার সবজিটা কমপ্লিট, তোমার সাথে শেয়ার করলাম ক্লিপটা। এরপর আমি বানাতে চলেছি সেই লাউয়ের ডগা। তো লাউয়ের ডগা বানানোর জন্য আজকে আমি কালো জিরে দিয়ে লাউয়ের ডগা বানাচ্ছি। লাউয়ের ডগা বানানোর মাঝখানে কিন্তু আমি একবার চলে এসেছিলাম আমাদের বাড়ির বানানো হচ্ছিলো, সেই বাড়ির ছাদটা দেখার জন্য। ছাদে ঢালাইয়ের পর তোমরা সকলেই জানো যেখানে পরিমাণ মতো জল দিতে হয়, তো আমি এখানে জল দেওয়া হচ্ছিলো, সেই একটু শর্টও তোমার সাথে শেয়ার করলাম। পুরো ছাদটা সুন্দরভাবে ভেজানো হচ্ছিলো, প্রচুর পরিমাণে টেম্পারেচার। এই টেম্পারেচারের মধ্যে থেকে কিন্তু বাড়িটাকেও ঠিকঠাক করার জন্য তাই পরিমাণ মতো জল দেওয়ার চেষ্টা। তো জল দেওয়া কমপ্লিট প্রায় হয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছিলো ভিউটা। এই শটটা যদিও আমি বিকেলের দিকে নিয়েছিলাম। তো তারপর আমি রাত্রের জন্য বানিয়েছিলাম সেদিন ঘুগনি বানানোর জন্য